ইয়ো হোয়াটসঅ্যাপ, ভালো আছো তোমরা? বরাবরের মতো নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন দুইজন টিকটকারকে নিয়ে যারা কিনা নিজেদেরকে মনে করে তারা বিশ্ব সেরা, একবারেই সেরা, বিশ্ব সেরা, আমার ধরনের সেরা। ইন্ট্রো তো দিয়ে দিছি, চলো ভিডিও শুরু করি। তোতলার লগে থাকলে তোতলামি করবা, বিটলার লগে থাকলে বিটলামি করবা, চুগুল খোরের লগে থাকলে চুসলামি করবা। ভাই এটা কি কিছু খাইছে নাকি? এটা এমন রিয়াকশন করে কি লিগা? আর ড্রেস আপের যে অবস্থা ভাই, এই অবস্থায় মহিলাদের মতো টিকটক কেমনে করে? আরে কথায় কয় না, সঙ্গ দোষে লোহা বাসে। আমি তো কই যে বেইমানে আরেকজনের দুঃখ দীক্ষা হাসে। بتمنى انساك زي ما انت نسيتني في يوم ভাই এই বোকাচোদার রিয়াকশন দেখে আমার একটা টিকটকের কথা মনে পড়ে গেল। ওই যে 2022-23 দিক দিয়ে একটা টিকটকার টিকটক করতো না, যেরকম রিয়াকশন করতো ওইরকম রিয়াকশন করলো এই বোকাচোদায়। কিন্তু এই বোকাচোদার ফেসের দিকে না তাকায় যদি তোমরা বোকাচোদার ব্যাকগ্রাউন্ডে থাকা ভয়েসের দিকে তাকাও, তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারবা। এটা কিন্তু আর কারণ না, এটা আমাদের অন্তর ভাইয়েরই ভয়েস। আর এই বোকাচোদায় অন্তরের নাম, অন্তরের লগো, অন্তরের সব কপি কইরা আর নিজের আইডিতে লাগাই রাখছে। আর এতে কিছু মানুষ ওরা অন্তর ভাবতাছে। এই আর্জেন্টিনার সাপোর্টাররা, তোমার লগে ওপেন চ্যালেঞ্জ, আজকে কোনোদিনও আর্জেন্টিনা জিততে পারতো না। আচ্ছা ভাই, এটা কি থার্ড জেন্ডার? ভাই আমার মনে তো হয় থার্ড জেন্ডার। এটা থার্ড জেন্ডার না হলে তো এরকম রিয়াকশন করার কথা না। আর রিয়াকশন দেখে যদি তোমার থার্ড জেন্ডার মনে না হয়, তাহলে ভাই আমি মনে করবো তুমিই থার্ড জেন্ডার। আর যদি জিতা যায় না, যাও আমার গার্লফ্রেন্ডের ছবি স্টোরি দিয়ে আলামু, ঠিক আছে? জিতা যাইলে স্টোরি দিমু, ঠিক আছে? ভাই এটা একে তো হিজড়া, দ্বিতীয়ত হিরণছি, আবার তৃতীয়ত ভাই বউ, মানে বউ কি কামো, আর তো বউ থাকবো না, কারণ হয়তো হিজড়াও দিতে পারবো না ঠিক মতো। আমি ভালোবাসার কথা বলছি। মানুষের কামে বামাত দিয়া পাকনামি, আরেকজনের চামুচেতে পানি চুইয়া চামচামি, পুলিশের রাতে হামলা খায়া মামু বাবাইতে 30 দিন বেড়ানি। আচ্ছা ভাই, অন্তর কি ওর ভিডিও কখনো দেখে না বা ওর সামনে আসে না? অন্তর সহ্য করে কেমনে ভাই এগুলা? আচ্ছা অন্তর ভাই না ভালো, তোমার এই যে ছেলেটার প্রোফাইল চেঞ্জ করাও, নাম টাম চেঞ্জ করাও ভাই। আমরা আর পারতাছি না এই সমস্ত ক্রিঞ্জ কন্টেন্ট নিতে ভাই, প্লিজ তুমি কোনো একটা ব্যবস্থা নাও। আর এই যে শোন বোকাচোদা ক্রিঞ্জ টিকটকার, তোরে বলতাছি তুই যদি এরকম কন্টেন্ট দেওয়া বন্ধ না করো, তোর আইডি উড়াই দিব আমরা, কাহিনী শেষ। এই টুনটুনির বাপ, নেক্সটে যা। বিটিএস কে ভালোবাসা যদি পাপ হয়, তাহলে আমি একজন পাপী। ভাই তোমার কথা শুনে আমার পানি বেড়ে গেছে চোখ দিয়া না। শোনো ভাই, তোমার আব্বু আম্মুকে কিছু বলতে চাই। এই যে আঙ্কেল আন্টি, কি দরকার ছিল ওই দিন এত কিছু করার? একটু তাড়াতাড়ি ঘুমাই গেলেই তো পারতেন, শুধু শুধু এমন একটা মাদারচোদ জন্ম দিলেন। হ্যালো বিটিএস আর্মিরা, হয়তো ওরা বিটিএস দেরকে একেবারে মেরে ফেলতে পারে, নয়তো ওরা বিটিএস একেবারে জন্য ডিসব্যান্ড করে দিতে পারে। তো অধিকাংশ আর্মিরা এখন আমাকে প্রশ্ন করবা যে ভাইয়া তুমি এটা কিভাবে জানলা? তো কিছুদিন আগে বিটিএস এ বেশ কটা কনসার্ট খেয়েছে। তো এই কনসার্টের মধ্যে একদল কিছু সন্ত্রাসরা ছিল, যাদের সাথে পিস্তল ছিল। ওরা বিটিএস কে হত্যা করতে চায়। মানে তোমরা ভাবতে পারো আমি কি পরিমাণ হলে সমস্ত বোকা শুধু মাদারচোদ পাগল চোদা নিয়ে আমি ভিডিও বানাইতে পারি? সব হয় তোমাদের কারণে। তোমরা একটা টপিক দাও না, তোমরা বলো না কাকে নিয়ে ভিডিও বানাবো, তোমাদের জন্যই আমাদের এইসব পাগল ছাগল নিয়ে ভিডিও বানাইতে হয়। তোমরা কি জানো এই বোকাচোদের একটা গ্রুপ রয়েছে? এই বোকাচোদের শুধু মেয়েদেরকে গ্রুপে অ্যাড দেয় যারা কিনা বিটিএস লাভার, আর মেয়েদেরকে গ্রুপে অ্যাড দিয়ে পরবর্তীতে তাকে দেখে এই কাজ করানো হয়। ভাই তোমরা শুনলে পাগল চোদা হয়ে যাবে। সে যদি নিজে থেকে সে স্বীকার না করে, তাহলে তার জন্য নতুন ধামাকা অপেক্ষা করছে। আমি চাইতেছি যে এই সমস্ত বিটিএস লাভার মাদারচোদদের নিয়ে আমি বড় করে একটা ভিডিও বানাবো, কেননা এখন আমার ফোনে চার্জও নেই আর আমার এডিট করার মুডও নেই। আমি জায়গা